বন্ধুরা, এটা হচ্ছে বিশ্বের সবথেকে দ্রুতগতির মিসাইলের মধ্যে একটি। হ্যাঁ, অ্যাভেনগার্ড মিসাইল। এই অ্যাভেনগার্ড মিসাইল সম্পর্কে বলা হয়ে থাকে যে যেটি আলো আর শব্দের থেকে কয়েক গুণ বেশি স্পিডের। যদি আমরা এই মিসাইলটির স্পিডের কথা বলি তাহলে যে কোনো ফাইটার জেট যেটিকে ছুঁতেও পর্যন্ত পারবে না। এই হাইপারসনিক স্পিড ম্যাক 27, মানে প্রায় 32,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এমতো অবস্থায় এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এটিকে ট্র্যাক করা, ধ্বংস করা অসম্ভব বা একটা চ্যালেঞ্জিং কাজ। এই মিসাইলটি রাশিয়ার কাছে আছে, আর এইরকম মিসাইলের 6টি ইউনিটকে রাশিয়া অ্যাক্টিভেট করে রেখেছে এই মুহূর্তে, যেটা এখন রাশিয়ার সীমানাকে রক্ষা করে। তো এমতো অবস্থায় প্রশ্ন ওঠে যে অ্যাভেনগার্ড মিসাইল সবথেকে ভয়ঙ্করতম আর সবথেকে ডেডলি বা দ্রুতগতির মিসাইল কেন বলা হয়, আর কিভাবেই বা রাশিয়াকে রক্ষা করে এটি। বন্ধুরা, 2018 সালে এই মিসাইলটি প্রথম সামনে আসে সবার। তারপরে থেকে রাশিয়া এই মিসাইলটির উপর কাজ করতে শুরু করে, আর এটিকে বানিয়ে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত করে ফেলেছে। এই মিসাইলটির রেঞ্জ 6000 কিলোমিটার। রাশিয়ার এই মিসাইলটির রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে অনেক ইউরোপীয় দেশ সহ আমেরিকা পর্যন্ত আসে। এমতো অবস্থায় প্রশ্ন ওঠে যে মিসাইলটির ক্ষমতা কেমন। এই মিসাইলটি নিজের সাথে 2000 মেগাটনের নিউক্লিয়ার ওয়ারহেডকে নিয়ে যেতে সক্ষম। এখানে সবথেকে বিশেষত্বের পুরো ফাংশন। সবার প্রথমে এই মিসাইলটি 100 কিলোমিটার পর্যন্ত রকেটের মাধ্যমে আকাশে যায়। তারপরে আকাশে উঠে এর খেলা শুরু হয় 100 কিলোমিটার পরে থেকে। কেননা এর পরেই কিন্তু এর পেছনের অংশ অর্থাৎ নিচের রকেটটা নিচে পড়ে যায়। তারপরে এটির কাজ করে গ্লাইড ভেহিকেল, আবার সেটি হচ্ছে হাইপারসনিক স্পিডে। আর যখনই এর হাইপারসনিক স্পিড গ্লাইড ভেহিকেল কাজ করে তখন এটি প্রায় 27 ম্যাক্স স্পিডে টার্গেটের দিকে এগিয়ে যায়। এই মিসাইলটি নিজের প্রয়োজনীয়তা অনুসারে নিজের ডিরেকশন, এমনকি এর স্পিড, এমনকি এর টার্গেটকে পর্যন্ত চেঞ্জ করতে পারে। এর সাথে সাথে শত্রু এয়ার ডিফেন্স সিস্টেমের হাত থেকে বাঁচতে এমনকি এর নিজের রাস্তা নিজেই খুঁজে বের করে শত্রুর টার্গেটে গিয়ে হিট করে। সিএসআইএস রিপোর্ট বলে যে রাশিয়া এই মিসাইলে কম করে 14 বার পরীক্ষা করেছে। আর অ্যাভেনগার্ড মিসাইল এখন গোটা বিশ্বের মধ্যে একটি দ্রুতগতি মিসাইলের মধ্যে 1 নম্বরে আছে, যেটি বিশ্বের সবথেকে দ্রুতগতি মিসাইলের মধ্যে প্রথম হিসেবে ধরা হয়, যেটির মারণ ক্ষমতা 6000 কিলোমিটার পর্যন্ত। অ্যাভেনগার্ড একটি নিউক্লিয়ার ক্যাপেবল হাইপারসনিক গ্লাইড বুস্ট ভেহিকেল মিসাইল, যেটিকে রাশিয়ার ফেডারেশন ডিজাইন করেছে। তাই এই প্রজেক্টটির নাম হচ্ছে 4202, আর এটির কোড নেম দেওয়া হয়েছিল YU-71, যেটি একটি নেক্সট জেনারেশনের ওয়েপন ডিস্ট্রাক্টর মিসাইল, যেটি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট অনেকবার তার স্টেটমেন্টে সবার ভাষণে বা সবার মাঝে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। এই মিসাইলটি 100 কিলোমিটার পর্যন্ত খুব সহজেই, তারপর এটি তার ক্রুজ মোডে আসে। এই মিসাইলের হাইপারসনিক স্পিড শুরু হয় এর পরে থেকেই। এই মিসাইলের সবথেকে বিশেষত্ব এটাও আছে একটি, যে এটি পরিষ্কার রাস্তা দিয়ে যাবে, তাও আবার অনেক দেশকে পার করবে। বেশিরভাগ দেশের এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি পর্যন্ত দিতে পারে। এই মুহূর্তে রাশিয়ার অ্যাভেনগার্ড মিসাইল রাশিয়ার সীমানাকে রক্ষা করছে, আর এই কারণে আমেরিকার স্পাই এজেন্সি সমস্ত প্রজেক্টের উপর চোখ গেড়ে রাখে। এই মিসাইলের মারণ ক্ষমতা আমেরিকার বানানো ন্যাটোর প্রচুর দেশকে কভার করে, এর সাথে সাথে আমেরিকাকে পর্যন্ত পৌঁছে যাবে এটি। একবার ভাবুন, 2 মেগাটনের নিউক্লিয়ার ওয়ারহেডকে নিয়ে যখন যে দেশের উপর পড়বে সেই দেশের অবস্থাটা কি হবে। তবে এখনো পর্যন্ত এরকম টাইপের মিসাইলকে ধ্বংস করার জন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা কোনো মিসাইল সিস্টেম তৈরি হয়নি। তবে রিপোর্টে বলা হচ্ছে আমেরিকা এরকম টাইপের মিসাইলকে ধ্বংস করার জন্য সিস্টেমের উপর কাজ করছে, যেটির দ্বারা তারা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করার উপর কাজ করবে। তো বন্ধুরা, রাশিয়ার ডেডলি অ্যাভেনগার্ড মিসাইল সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কেউ লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।